আমি হলাম নন্দিনী আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিউটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা পুরীতে পৌঁছে গেছি আর আমাদের ট্রেন টাইমের অনেক আগে আমাদেরকে পৌঁছে দিয়েছে পুরীতে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে, যেখানে একটু ঘোরাঘুরি করে আমরা সকালের ব্রেকফাস্ট আগে করে নিয়েছিলাম। তারপরে শুরু হলো 1 ঘন্টা ধরে হোটেল খোঁজার পালা। আসলে আমরা একটা সি ফিশিং রুম চেয়েছিলাম যার ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, তো তার জন্যই আমাদের এতটা সময় লেগেছিল। তবে একটা ভালো ব্যাপার হলো আমরা যেরকম চেয়েছিলাম সেরকম মনের মতন রুম পেয়েছি। তো চলো ঝটপট করে আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটু ফ্রেশ হয়ে আমরা ওই 10টা কি 10:30টার দিকে বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। একেবারে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নান করার জন্য। সমুদ্রে প্রায় 2 ঘন্টা ধরে লম্পঝম্প করেছি আর নোনা জল খেয়েছি। তারপরে আবার আমরা রুমে চলে এসেছি। রুমে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। সারা রাত ট্রেনে থাকার জন্য ঠিক করে ঘুম হয়নি, তাই জন্য আমরা লাঞ্চ করে এসে একটু হোটেলে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এখন হলো বিকেলবেলায় আমরা বেরিয়েছি কয়েকটা সাইট সিন দেখে নেওয়ার জন্য। আমরা পুরীতে তো অনেকবার এসেছি, কিন্তু এই মন্দিরের ব্যাপারে আমরা কখনোই জানতাম না, তাই জন্য আসাও হয়নি। এটা হলো ওঙ্কারেশ্বর মন্দির। এখানে শিবলিঙ্গ ছাড়াও অন্যান্য অনেক বিগ্রহের পুজো হয়ে থাকে।
তোমাদেরকে এই জায়গাটা সম্পর্কে কিচ্ছু বলার নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রত্যেকটি লিঙ্গ বিভিন্ন নামে পরিচিত, যেমন মহেশ্বর, অঘরেশ্বর, শ্রীকণ্ঠেশ্বর, তীর্থেশ্বর, অষ্টশম্ভু, আরও অনেক কিছু। সব কিছু মিলিয়ে আমার তো এই জায়গাটা ভীষণ পিসফুল লাগলো। তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা কখনো এখানে আসোনি বা রিসেন্ট পুরী ঘুরতে যাবে বলে ঠিক করেছো, তারা অবশ্যই এখানে এসো। আমাদের ওখান থেকে বেরোতে খুব একটা দেরি হয়নি, তখন সন্ধ্যে 7:30 থেকে 8টা বাজে। তাই আমরা ঠিক করলাম যে যার জন্য পুরীতে ঘুরতে আসায় সেই জগন্নাথ দেবের দর্শন আগে করে নেওয়া যাক। আর তোমরা তো সবাই জানো যে এখানে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউড নয়, তাই কোনো ভিডিও দিতে পারলাম না। তারপর চলে গেছিলাম ডিনার করতে। আমাদের ডিনার হয়ে গেছে আর আমরা এখন 3 জনে মিলে একটুখানি সমুদ্রের ধারে ঘুরতে এসেছি। বাবা মা আসেনি, কারণ বাবা মা খুব টায়ার্ড হয়ে পড়েছে, তাই ওরা আসবে না বললো। তাই জন্য আমরা 3 জনেই এসেছি, একটু ঘোরাঘুরি করে 8 ঘন্টা মতন, তারপরে এখন বাড়ি চলে যাবো। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।